হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে, যার নাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই খেতে সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সকলে। তো আজকে আমি ঘরে হেলদি ভাবে খুব সহজে কিভাবে ফিশ ফ্রাই তৈরি করছেন সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই ভিডিওটা দেখার পর রেস্টুরেন্ট স্টাইল হোক বা বিয়ে বাড়ির মতন হোক, সব রকম ফিশ ফ্রাই আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। কলকাতা ভেটকির 4টে মাছের ফিলে আমি এখানে ব্যবহার করছি। রাফলি চপড পুদিনা পাতা এবং ধনে পাতা নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আরো নিয়ে নিয়েছি একটা লেবুর রস এবং স্বাদ মতো নুন, আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা, তারপর দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাগুলোকে আমি রাফলি চপ করে নিয়েছি। 8 থেকে 9টা আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 2 থেকে 3টে বেবি অনিয়ন আমি এখানে অ্যাড করছি। আপনারা বেবি অনিয়নের জায়গায় নর্মাল অনিয়নও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ চিনি অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার মাছের ফিলেগুলো ম্যারিনেট করে নেব। ধনে পাতা এবং পুদিনা পাতার যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম মাছের ফিলেগুলোর গায়ে, সেগুলো খুব সুন্দরভাবে কোট করে নেব। তারপর অ্যাড করব 2 চা চামচের মতন লেবুর রস। মাছগুলোকে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। এপিট ওপিট করে কোট করে নিতে হবে। যেহেতু আমার মাছগুলো খুবই ফ্রেশ, তাই জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য এটা ম্যারিনেশন করে রাখলেই হবে। কিন্তু যদি বরফ হয়ে যায় মাছ, তাহলে 8 থেকে 9 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে মশলাগুলো খুব ভালো ভেতরে মাছে ঢুকবে। যেহেতু ফ্রেশ মাছ, তার জন্য আমি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এখানে আমি 1 চা চামচ নুন অ্যাড করলাম। ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপর অ্যাড করছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও হালকা হাতে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার চটপট ফ্রাইজগুলো বানিয়ে নেব। ম্যারিনেট করা মাছ, বিস্কিট গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নুন, ডিম আর বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। 7 থেকে 8 ঘন্টা পর মাছগুলোকে আমি বার করে নিয়ে একটা বড় বোলে ট্রান্সফার করে নিয়েছি। সবার প্রথমে অ্যাড করছি 1 চা চামচ গুঁড়ো দুধ। মাছের ফিলেগুলির সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মাখিয়ে নেব। ফিশ ফ্রাইগুলোকে এক্সট্রা ক্রাঞ্চিনেস দেওয়ার জন্য অ্যাড করছি একটা ডিম। ডিমকেও খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় নর্মাল ময়দাও অ্যাড করতে পারেন। আমি এখানে 2 চা চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। কর্নফ্লাওয়ার অ্যাড করে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিতে হবে। একটা থিক পেস্ট যাতে মাছের সাথে লেগে থাকে সেরকম কোয়ান্টিটিতে ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। যদি পরিমাণে কম বা বেশি মনে হয়, তাহলে ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার বাইরের কোটিংটা তৈরি করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম, যেটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি বিস্কিট গুঁড়ো, যার মধ্যে 1 চা চামচ গোলমরিচ এবং 1 চা চামচ নুন দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাছগুলো নিয়ে নিয়েছি। সেটাকে প্রথমে বিস্কিট গুঁড়োর মধ্যে ডিপ করে বিস্কিট গুঁড়ো দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এখানে একটা ছোট্ট ট্রিক আছে, যেটা ফলো করলে রান্নাঘর এবং হাত দুটোর একটাও বেশি নোংরা হবে না। যেমন এখানে আমি ডান হাত দিয়ে মাছের ফিলেগুলো তুলছি এবং বাঁ হাত দিয়ে মাছের ফিলের ওপর বিস্কিটের গুঁড়ো স্প্রিঙ্কেল করছি। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে চারদিক থেকে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোটিং করে নিতে হবে। মাছ কোট হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেই ডিপ ফ্রাই করতে পারেন বা আমার মতন ডাবল করেও কোট করে নিতে পারেন। এবার ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে ফিশ ফ্রাইগুলোকে কোট করে নেব। ফিশ ফ্রাইগুলো খুব নরম হওয়ায় খুব সাবধানে এগুলি কোট করে নিতে হবে। ডিম থেকে তুলে একইভাবে বিস্কিটের গুঁড়োর মধ্যে আবার কোট করে নিতে হবে।
ডিম থেকে তুললাম আমি বাঁ হাতে এবং বিস্কিটের গুঁড়োর মধ্যে কোট করছি একইভাবে ডান হাত দিয়ে। আপনারা চাইলে এইভাবেই এটাকে ডিপ ফ্রাই করতে পারেন বা আমার মতন ছুরি দিয়ে দোকানের মতো একটা সুন্দর শেপ দিয়ে নিতে পারেন। চারদিক দিয়ে চেপে চেপে একটা চৌকো আকৃতির মতন মোটামুটি আমি শেপ দিয়ে নিচ্ছি। হালকা হাতে শেপ দিয়ে নিতে হবে, বেশি চাপ দিলে মাঝখান থেকে ফেটে যেতে পারে। এবার একটা ফ্রাই প্যান বা কড়াইতে পরিমাণ মতন খাওয়ার তেল দিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে বানিয়ে নেওয়া কাটলেটগুলো ভেজে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে কাটলেটগুলো ভেজে নেব। একটা পিঠ 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর সেটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। অপোজিট পিঠটাও একইভাবে 2 থেকে 3 মিনিট ভেজে তেল ঝারিয়ে তুলে নেব। কাটলেটগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝারিয়ে তুলে নেওয়ার পালা। একইভাবে সেম কাটলেটগুলো ভেজে নেব। কুড়মুড়ে মুখরোচক ফিশ ফ্রাই আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এখানে টমেটো সস এবং কাসুন্দি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে প্লেটিং করে নিয়েছি। শীতকালের সন্ধেবেলায় চায়ের সঙ্গে যদি এরকম একটা টা পাওয়া যায় তাহলে তো আর কথাই হবে না। তো দেখতেই পারলেন আজকে আমার রেসিপি ভেটকি ফিশ ফ্রাই। এই রেসিপিটা ঘরে একবার হলেও তৈরি করবেন, আর যদি তৈরি করেন তাহলে ছোট থেকে বড় সকলের মুখে ফুটে উঠবে হাসি। এই রেসিপিটা তৈরি করলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।